জীবনের মতো শুনে নেন কাবার চত্বরে বিরাট বড় একটা মোটা গাছ। ওই গাছটা উঁচু আসমান পর্যন্ত, ওই গাছটা লম্বা আসমান পর্যন্ত লম্বা। যার নবী নাই তার আল্লাহ নাই। যে মুখ বলে নবীর সিরাত মানি না, নবীর জীবনী মানি না, এ হলো বেঈমান। এর মাথায় বাদ পড়ুক, আল্লাহ এর জাহান্নামে দেবে। কাবার চত্বরে মোটা গাছ, গাছটা আসমান পর্যন্ত লম্বা, ডালপালা চলে গেছে তামাম পৃথিবীর অলিতে গলিতে। আব্দুল মুতালিব বলে আমি অবাক হয়ে গেলাম, এত বড় গাছ আর ডাল পৃথিবীর গলিতে 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 পৌঁছে গেছে, সাংঘাতিক ব্যাপার। এবং সমস্ত গাছের গায়ে যেন লাইট বাঁধা। ও সোনার চাঁদের হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই গাছের গোড়াটা কিছু লোকজন এসে কাটছিল। আমি ভাবছিলাম এত মোটা গাছ, দেখি কি হয়। কাটতে কাটতে দেখা যায় যখন অর্ধেক কেটেছে, গাছটা হাফ ফেটে উপরের দিকে উঠে গেছে, হাফ জুড়ে আছে। আমি আব্দুল মুতালিব দেখতে পাই ওই গাছের ভিতর থেকে একটা যুবক ছেলে বেরিয়ে আসছে। ওই যুবক ছেলেটা যখন বেরিয়ে আসে, কিছু লোকজন তার মারতে যাচ্ছিল। আমি আর সহ্য করতে পারলাম না, আমি দৌড়ে গিয়ে তাদের আটকাতে গেলাম। হঠাৎ করে আমি আব্দুল মুতালিব, আমার ঘুম ভেঙে গেল। কিতাবটার নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। ও কলিজার টুকরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। ইউটিউব চ্যানেল চলছে, ভাষা কথা বললে আজ নয় দুদিন পরে ফোন করে ডাকবে, জল সাইকেলে ধরবে। কম্পিউটারের যুগে ওয়াচ করা দুটো আলাদা। আব্দুল মুতালিব 10টা ছেলের বাপ। এই যে কটা ছেলে, তার 8-10টা ছেলে, বাপের ধ্যান থাকে না বিরাট গরম। আর বিরাট দায়িত্ব কোরাইশ বংশের লিডার, তো কোরাইশ বংশের লিডার 10টা ছেলে আল্লাহর কাছে চেয়েছিল যে আল্লাহ 10টা ছেলে দাও, অনেক ঘটনা, একটা কুরবানি দেবো, অনেক কিছু ব্যাপার। তো আমার আব্দুল্লাহ মারা গেছে, 9 জন বেঁচে আছে, 9 জন। আর আমি আর রাত্রে যা স্বপ্ন দেখি সঠিক তাবিজ বলতে হবে, নাইলে জানতাম না পুরো। এবারে মনাদের কাছে আজকে আমি স্বপ্ন দেখি যে একটা করে স্বপ্নের তাবিজ বলতে হবে। বলছে বাবু কি বাবু? বলছে কাবার চত্বরে বিরাট বড় মোটা গাছ, ওই গাছটা আসমান পর্যন্ত লম্বা, ঠেকে গেছে আকাশে। এই পর্যন্ত বলো। বলছে আকাশে ঠেকে গেছে? বলে হ্যাঁ। বলছে তোমার বংশের আব্দুল মুতালিব একজন মহামানব জন্মগ্রহণ করবেন, তার হাত থাকবে আসমানের মালিকের সঙ্গে বিরাট। এটাই হলো জমিনে গোড়া, আর আসমানে তার ডালপালা। আসমানে ঠেকে গেছে, আর বলছে তামাম পৃথিবীর জমিনে তার ডালপালা পৌঁছে গেছে। বলছে মহামানব যে কলেমার বাণী প্রচার করবে, পৃথিবীর এমন কোনো অলিগলি থাকবে না সে জায়গায় ডালপালা পৌঁছে যাবে না। এখন বলেন আমাদের এলাকায় নবীর বাণী পৌঁছেছে না পৌঁছায়নি? ডালপালা, আমরা নবীর ডালপালা। আল্লাহু আকবার, আমরা নবীর ডালপালা। আজ নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? এনিটাইম নবীর জন্য জীবন দিতে রাজি। আমরা নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কলিজার টুকরা ভাইরা আমার। বলছে ঠিক আছে। বলছে তাহলে গাছের গায়ে সব লাইট দেখা যায়, ব্যাপারটা কি? বলছে সেই মহামানবের বডিতে বিনা লাইটে অন্ধকারে এমনি করে হ্যালোজিনের মতো জ্বলবে, শরীরে লাইট বাঁধা থাকবে, তাই গাছের গায়ে লাইট দেখা যায়। বিশ্ব নবীর তামাম বডিতে লাইট। ও কলিজার টুকরারা, রাতের বেলা যেখান থেকে যাবে মনে হবে হ্যালোজিন যাচ্ছে, ঘরের ভিতরে ঢুকলে মনে হয় পূর্ণিমার জ্যোতির্ময় চাঁদ ঘরের ভিতরে প্রবেশ করেছে। বলছে ঠিক আছে, তাহলে গাছটা কাটছে কেন? বলছে ওই মহামানব যখন জন্মগ্রহণ করবে, কিছু মানুষ বিরাট আক্রমণ করবে, মেরে দেওয়ার চেষ্টা করবে।
কিন্তু মারতে পারবে না, তবে আত্মরা করে ফেলবে। সেই জন্য গাছ হাঁকাটা। এজন্য দেখা গেছে কোথাও কোথাও নবীর মেরে দেব বলে মাথায় পচা উঠে নাড়ি চাপিয়ে দিয়েছে, নবীর মেরে দেব বলে গর্তের ভিতরে রেখে খাওয়া বন্ধ করে দিয়েছে। বিশ্ব নবী গাছের পাতাকে কি বকরির মতো পায়খানা করেছে, তথাপি নবীকে মেরে দিতে পারিনি। কোথাও কোথাও দেখা গেছে তাইফের ময়দানে নবীর ঝাঁঝরা করে দিয়েছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে, বিশ্ব নবীর মুখ ফাটিয়ে দিয়েছে, পিঠের চামড়া ফাটিয়ে দিয়েছে, সমস্ত শরীর ফাটিয়ে দিয়েছে, নবী বেহুশ হয়ে পড়ে গেছে। বিশ্ব নবী টেনে তুলেছে, নাকে হাত দিয়ে দেখছে মরে গেছে না বেঁচে আছে, নিঃশ্বাস চলছে না বন্ধ হয়ে গেছে। আবার আচার মারছে নবী, নবীর 4 দিন খাওয়া নাই। বিশ্ব নবী হাবিবুল্লাহ টেনে তুলে আবার পাথর মারে। ও কলিজার টুকরারা, নবীকে মেরে দিতে পারলো না। আব্দুল মুতালিব এইরকম তার মারবে, মেরে দিতে পারবে না। এর জন্য গাছ হাত কাটা। তেমনি করে দেখা গেছে ওদের ময়দানে তার হাদিস গিয়েছে জানায় মদিনার মুনাওয়ারা থেকে ওই পাহাড়ের দিকে তাকালে দেখা যায় মনে হয় যেন লাল পাহাড়, কিন্তু পাহাড়টা লাল না। আল্লাহর নবী সাহাবীদের কলিজার টুকরা, সাহাবীদের 70 থেকে 72 জন কলিজার টুকরা প্রাণ সাহাবী বকরির মতো জবাই হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, ছড়িয়ে গেছে। আল্লাহর নবী কিন্তু দুনিয়ার বাদশাকে বলছিলেন, হযরত হামজা ভাতিজা রে চিন্তা করিস না, আমি তোর আপন চাচা বেঁচে আছি, আমি তোর আপন চাচা হযরত হামজা, আমি যতক্ষণ বেঁচে আছি আমি কথা দিলাম তোর শরীরে একটা কুটির আঁচড় লাগতে দেব না। তোর আব্বা নাই, মা নাই, আমি তোর আব্বা, আমি তোর চাচা রে। ও কলিজার টুকরারা, হঠাৎ করে এক দুশমন আল্লাহ রাসূলের চাচার কলিজা দিকে লক্ষ্য করে দূর থেকে বললাম ছুড়ে দিল, আর সেই বললাম বেশি রাসূলুল্লাহ চাচার কলিজায় লেগে বড় হয়ে গেল। কিতাবে লেখা আছে ওই লোকটা আবু সুফিয়ানের জিন্নির গোলাম ছিল। আবু সুফিয়ানের জিন্নির নাম ছিল হেন্দা, হেন্দার গোলাম ছিল। হেন্দা বিরাট বড় যোদ্ধা তৈরি করে তীর মারা শিখিয়েছিল। বলেছিল যদি মুহাম্মাদের চাচা হামজাকে কোনোদিন মার্ডার করে দিয়ে মেরে দিয়ে আর বুকের ভিতর থেকে কলিজাটা টেনে আমার হাতে দিতে পারিস, আমি হেন্দা কথা দিলাম জন্মের মতো তোর আজাদ করে দেব। অনেক লম্বা ঘটনা। বিশ্ব নবী তারা যখন পড়ে গেলেন, ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আর হেন্দা গিয়ে আবু সুফিয়ানের স্ত্রী ও কলিজার টুকরারা ঐশীকে যখন বলে দিল, ঐশী গিয়ে রাসূলুল্লাহ চাচার বুকের ভিতরে তরবারি ঢুকিয়ে দিয়ে বুকের পাঁজর টেনে ধরে দুভাগ করে কলিজার ঝাড় ধরে তিনবার করে আবু সুফিয়ানের স্ত্রীর হাতে তুলে দিল। শুধু নাজাতের আশায়, আজাদ হওয়ার আশায় রে। হঠাৎ করে দেখা গেল বিশ্বনবীর মাথায় পাথর এসে পড়েছে, বিশ্বনবীর মাথার থেকে রক্ত বড়, বিশ্বনবীর দাঁত ভেঙে গেছে, মুখ থেকে রক্ত বেরোচ্ছে। আল্লাহ রাসূল ডান দিকে তাকায়, তাকে দেখতে পায় না, বিশ্বনবী বাম দিকে তাকায়, তাকে দেখতে পায় না। আমার এত মারছে, আমার চাচা কই, চাচা দা 70 জন সাহাবী টুকরা হয়ে গেছে, রক্তের বন্যা হয়ে যাচ্ছে। আল্লাহ নবী চাচা হামজা পড়ে আছে, কলিজা ফেলে, কলিজা টেনে বার করে নিয়েছে বুক ভরে। আল্লাহ নবীর মুখ ফেটে গেছে, দাঁত ভেঙে গেছে, রক্ত বার হচ্ছে। হযরত তালহা বলেন রাসূলুল্লাহকে আমি দেখতে পেলাম, মুখ দিয়ে রক্ত বার হচ্ছে। হঠাৎ করে এক কাফের তরবারি দিয়ে রাসূলুল্লাহ দিকে আগিয়ে আসছে, মাথা কেটে নেবে। আর মুহাম্মদের কেউ বাঁচাতে পারবে না। এখন তারিখে দেখতে পাওয়া যায় না। হযরত হামজা শহীদ হয়ে গেছে, হামজা পড়ে আছে, বেঁচে নাই। মুহাম্মদের মাথা কেটে দেব, পিঠ করে তরবারি নিয়ে দৌড়ে আসছিলেন। হযরত তালহা বললেন আমি দেখতে পেয়ে তরবারি দৌড়ে গিয়ে ডান হাতটা লম্বা করে দিলাম। আল্লাহ রাসূলের মারা তরবারি তালহা ডান হাতে পড়ে, ডান হাত কেটে ঝুলে গেল। তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা বেঁচে আছি, আমার শরীরে যেটা পরিমাণ রক্ত থাকবে আমি তালহা আপনার শরীরে একটা কুটির আঁচড় লাগতে দেব না। আর সুবহানাল্লাহ। এমনি করে হাজার হাজার ঘটনা দেখা গেছে। বিশ্ব নবী হাবিবুল্লাহকে মারার চেষ্টা করেছে, গর্তে ফেলার চেষ্টা করেছে, কিন্তু কেউ
করতে পারবে না। ও আব্দুল মুতালিব, এটাই হলো গাছ অর্ধেক কাটা। বলছে সর্বশেষ কথা হলো, কিন্তু গাছ যখন ফেটে একদিকে উঠে গেল, গাছের ভিতর থেকে একটা যুবক ছেলে বাইরে বার হয়ে আসছিল। বলছে যুবক ছেলে বাইরে বার হয়ে আসছিল, তখন কি হলো? বলছে আমি তো কি আটকাতে গেলাম, গ্রামের লোক কিছু মারতে যাচ্ছিল। বলছে আব্দুল মুতালিব, ওই যুবক ছেলেটা গাছের ভিতর থেকে বার হচ্ছিল, তুমি আটকাতে গিয়েছো, ঘুম ভেঙে গেছে। বলছে তোমার বংশের কিছু লোক ওই যুবকের মারতে যাবে, মার্ডার করতে চাইবে, আর তোমার বংশের কিছু মানুষ জীবনের চেয়ে বেশি ভালোবাসবে, কলিজা দিয়ে আটকে রাখবে। তাই আবু লাহাব রাসূলুল্লাহর মারার জন্য প্ল্যান করত, রাস্তায় কাঁটা দিত, হযরতে হামজা কলিজার ভিতরে আটকে রাখতো। জোরে বলো, আর জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। আল্লাহুম্মা ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তাওরাতে লেখা আছে, আর ইনজিলেতে বিশ্ব নবী খবর দিয়েছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো জগৎ চলে না, আর আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলো লা ইলাহা, বলেন লা ইলাহা। আপনারা যে কত বড় ইমানদার তার একটা প্রমাণ দেখাচ্ছি। আমি কিন্তু মুফতি সাহেবের মানে মুখ দিয়ে কিছু কথা শোনার জন্য আমি একটু অপেক্ষা করছিলাম, হুজুর একটু বেশিক্ষণ সময় বলো। হুজুর শুধু বারবার ডাকছিলেন বলে আমি চলে আসলাম। তো সেই 8:40 থেকে এখন 11:20 বাকি। এই যে এতক্ষণ সময় চলে গেল, 25 মিনিট, ওই 26 মিনিট 27 মিনিট বাকি আছে। আপনারা বুঝতে পারেননি যে ষাট করে 2 ঘন্টা হয়ে গেল। বুঝে গেছে কি? আর 2-3টে কথা বললে 2 ঘন্টা পার হয়ে যাবে। এইটা হলো মুমিনের নমুনা। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যখন নবীর আলোচনা শুনি, পানি পিপাসার কথা ভুলে যাই, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে যাই, বিবি বাচ্চার কথা ভুলে যাই, আর আপনার প্রেমে পাগল হয়ে যাই। আমরা যারা এখানে বসে আছি, কার প্রেমে পাগল? রাসূলুল্লাহর প্রেমে পাগল। আর যারা রাসূলের প্রেমে পাগল, তারা আল্লাহর প্রেমে পাগল। আর যারা আল্লাহর প্রেমে পাগল, তারা হলো বেগুনাহ মাসুম। জোরে বলুন, আরো জোরে বলুন। শেষ কথা ভালো করে বোঝার চেষ্টা করুন। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, আমার কলিজার টুকরা যুবক জনেরা, আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ নবী দুনিয়ার বাদশার একজন সাহাবী, কলিজার ভিতরে গিয়েলেন, কথাটা গিয়েলেন, কলিজায় ঢুকিয়েলেন। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ আনসারী। কি নাম? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে বলবেন, বিশ্ব নবী 4 দিন খাওয়ানা, পেটে পাথর বাঁধা, হাসান হুসাইন খাওয়ানা। বিশ্ব নবী হাবিবুল্লাহ, আখির নামদার তাজের মদিনা, কলিজার টুকরি জান্নাতের রানী ফাতিমা খাওয়ানা। এজন্য
মানুষ, কিছু ধনী মানুষ, কিছু মুখ্য লোকের বোঝা হয় যে তুই নামাজ পড়িস আর আমি কোনোদিন নামাজ পড়ি না বলে আমি তো দেখিনি, গরিব মানুষটা বলতে আমি তো দেখিনি। বলছে তুই মসজিদে যাস, মাত্র তো নামাজ পড়িস, আমি কোনোদিন পড়ি না, আমার দুতলা, তুই এখনো ধ্যানতলা মাটির বাড়ি। এই কথাটা বুঝতে পেরেছে? ভ্যানওয়ালা ধরে বলছে তিনতলাওয়ালা, বলছে শুক্রবার আমার যেতে দেখেছিস? বলছে না তো। বলছে আমার বাড়ি দেখেছিস? বলছে হ্যাঁ তিনতলা। তুই 5 ওয়াক্ত যাস তো? বলছে হ্যাঁ। এখন তুই ভ্যান চালাচ্ছিস মাটির বাড়ি, যদি মনে করি ধনী হবো নামাজ ছেড়ে দেবো। বুঝলেন আমার সনাতন ভাই? এই দেখেন, এই যে খাতা নিয়ে এসছে, কি হবে বলেন? এই দেশ থেকে এত ভয় করে লোক, আমার মনে হয় যে কমিটির লোক বোম নিয়ে আসে। কি বোম? এই কি বোম থাকে? কি যে লোক ভয়তে উঠে চলে যায়, যে বোম নিয়ে ছেড়ে যায়। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের বিধান কালেকশন করার কথা। আমরা যদি রাসূলুল্লাহর প্রেমে পাগল হই আর আমরা যদি রাসূলুল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কোরআন যদি মানি, তাহলে আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহর মহব্বতে কাম করার দরকার আছে না? পাশের বাড়ি দুতলা বাড়ি তৈরি করে বাড়িতে চাপতে পারলো না, মারা গেল। ওই লোকটার যদি কবর থেকে তুলে বলা হয় যে ভাই তুই তো 5,000 টাকা করে দিতিস, তুই প্রত্যেক বছর 1 লাখ করে দিতে হবে, তুই আরো 30 বছর বাঁচবি। ও বলবে, ওই লোক বলবে যে আমি ভিক্ষা করে প্রত্যেক বছর মিলাদের নামে 2 লাখ টাকা দেবো, দুনিয়া আরো 20 বছর বাঁচতে চাই। কি বাঁচবে না? বাঁচবে না? ওই লোকটার যদি ওই কারেন্টে ধরেছিল, ডাক্তার যদি বলতো বাঁচিয়ে দেবো, দুতলা বাড়ি জায়গা জমি সব বিক্রি করে আমার দিতে হবে, ছেলেরা বলবে দেবো, বাপের নিয়ে ভিক্ষা করে খাবো, জমি জায়গার দরকার নেই, বাপের ছাড়। বলবে না? বলবে। কিন্তু সে লোক চলে গেছে, 5,000 টাকাও দেবে না, আর বাড়িতে কোনোদিন থাকতে পারবে না। তাই যারা বখিল, রাসূল বলেছে আল্লাহ চরম দুশমন, বখিলের ঠিকানা জাহান্নাম। বখিল আল্লাহর চরম দুশমন, সখী আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ। কোরআন শরীফ যারা মানে, কালকের মুফতি সাহেব ছিলেন একটা জায়গায় কালেকশন করে, যে হুজুর ছিলেন পাশে পাশে, লিখেছেন প্রায় 3 লক্ষ টাকা বেশি হয়ে গেল। 3 লক্ষ টাকার বেশি হয়ে গেছে একটা নদী দিবস। হুজুর সেখানে সালতামল ছিলেন। একজন বলতো হুজুর আমি 50,000 দেবো, আরেকজন বলতো আমি 50,000, আরেকজন বলতো আমি 20,000, আরেকজন বলতো আমি 20,000। এই কথাগুলো হুজুর না থাকলে যদি বলতাম বলবো বুঝতে পারতাম। এই জন্য কিছু মানুষ ঝ্যাট করে থাকতে হয়ে যায়। আমি যদি মিথ্যাবাদী না হয়ে আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন, ঠিক আছে? সে বিশ্বাস করতে থাকে। হুজুর বসে আছে, বলতে হুজুর আমি 50,000, আমি 50, আগে বলছে আমি 50, আগে বলছে আমি 20, আমি 20, আমি 20, আমি 10,000, আমি 10,000, আমি 10,000। বিরিয়ানির চাল আমি দেবো 50 কেজি, আমি দেবো 25 কেজি, গোশ আমি দেবো 25 কেজি। ছোট্ট মহল্লা, হুজুর সেই মহল্লায় থাকে। তো আপনাদের ভিতরে একজন বলবেন সামনের বছরের জন্য এই মাহফিল টিকিয়ে রাখার জন্য একজন মুসলমান বলতে পারবেন যে আল্লাহ যদি আমার মৃত্যু না দেয় আমি